হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি মেডিসিনের রিভিউ নিয়ে। তো ভিউয়ার্স, আজকে আমি কি মেডিসিন নিয়ে আলোচনা করব অবশ্যই থাম্বনেল দেখে বুঝে গেছেন। তো ভিউয়ার্স, আজকে আমি অতি গুরুত্বপূর্ণ একটি মেডিসিন নিয়ে আলোচনা করব। আর এই মেডিসিনটি একেবারে নতুন একটি মেডিসিন। এটি বাংলাদেশের সুনামধন্য কোম্পানি অ্যারোস্টো ফার্মা লিমিটেড বাজারে নিয়ে এসেছে। তো ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব অ্যারোট্রিক্স সি লোশনটি নিয়ে, যাতে রয়েছে পারমেথিন বিপি 5% এবং ক্রোটামিটন বিপি 10% রয়েছে। তো ভিউয়ার্স, যে কোনো মেডিসিন সেবন বা ব্যবহার করার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন। তো ভিউয়ার্স, মূল আলোচনায় আসা যাক। ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। তো ভিউয়ার্স, আজকে আমি আলোচনা করব অ্যারোট্রিক্স সি লোশনটি নিয়ে। আজকে আমরা আলোচনা করব লোশনটির নির্দেশনা, মাত্রা ও ব্যবহার বিধি, প্রতিনির্দেশনা, সাবধানতা ও সতর্কতা, পার্শ্ব প্রতিক্রিয়া, গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার, এছাড়াও ড্রাগ ইন্টারেকশন সম্পর্কে আলোচনা করব। তো ভিউয়ার্স, মূল আলোচনায় আসা যাক। তো ভিউয়ার্স, এখন আমরা নির্দেশনা সম্পর্কে আলোচনা করব। অ্যারোট্রিক্স সি লোশন স্ক্যাবিস এবং ত্বকের চুলকানিজনিত চিকিৎসায় ব্যবহার হয়। এছাড়াও এটি রোদে পোড়া ত্বক, একজিমা, ডার্মাটাইটিস জনিত চুলকানি, অ্যালার্জি জনিত র্যাশ, হাইভস, নেটেল র্যাশ, চিকেন পক্স, পোকার কামড়ের সৃষ্টি চুলকানি, হিট র্যাশ এবং ব্যক্তিগত চুলকানি দূর করতে সাহায্য করে। এখন ভিউয়ার্স, মাত্রা ও ব্যবহারবিধি সম্পর্কে আলোচনা করব। অ্যারোট্রিক্স সি লোশন প্রাপ্তবয়স্ক 2 মাস বা তার বেশি বয়সের শিশু এবং বৃদ্ধদের জন্য উপযুক্ত। এটি শুধুমাত্র ব্যয়িক ব্যবহারের জন্য, কিন্তু ফাটা ত্বকে, মিউকাস মেমব্রেনে বা চোখের কাছে প্রয়োগ করা যাবে না। অ্যারোট্রিক্স সি লোশনটি পরিষ্কার, শুষ্ক এবং ঠান্ডা ত্বকে প্রয়োগ করতে হবে। গরম পানি দিয়ে গোসলের পর ব্যবহার করা উচিত। অ্যারোট্রিক্স সি লোশনটি শুষ্ক ও পরিষ্কার ত্বকে পর্যাপ্ত পরিমাণ মুখমণ্ডল নিচ থেকে পায়ের পাতা পর্যন্ত সমস্ত শরীরে, বিশেষ করে শরীরে বিভিন্ন ভাঁজে লাগাতে হবে। প্রয়োগের 8 থেকে 12 ঘন্টা পর পুরো শরীর ভালোভাবে ধুয়ে ফেলার পাশাপাশি পরিধেয় কাপড় এবং বিছানার চাদর গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। প্রতিষেধক হিসাবে পরিবারের অন্যান্য সদস্যদের ও লোশনটি ব্যবহার করতে হবে। প্রাপ্তবয়স্ক 2 বছরের বেশি শিশু এবং বৃদ্ধ। 2 বছরের বেশি বয়সী শিশু এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে শরীরের সব অংশে, তবে মাথা ও মুখ বাদে অ্যারোট্রিক্স সি লোশন প্রয়োগ করতে হবে। বৃদ্ধদের ক্ষেত্রে অ্যারোট্রিক্স সি লোশন গলা, মুখ, কান এবং স্কাল্প সহ পুরো শরীরে লাগাতে হবে। বিশেষভাবে আঙ্গুলের ফাঁক, নখের নিচে, কবজি, বগল, যৌনাঙ্গের বাইরের অংশে, স্তন এবং নিতম্বের প্রয়োগের ক্ষেত্রে সচেতন থাকতে হবে। চোখের কাছাকাছি অংশ এড়িয়ে চলতে হবে। 2 বছরের কম বয়সী শিশু। 2 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীর পরামর্শক্রমে ব্যবহার করা উচিত। গলা, মুখ, কান, স্কাল্প সহ পুরো শরীরে প্রয়োগ করতে হবে। বিশেষভাবে আঙ্গুলের ফাঁক, নখের নিচে, কবজি, বগল, হাত, তালু, পায়ের পাতা, যৌনাঙ্গের বাইরের অংশে নিতম্বে প্রয়োগের ক্ষেত্রে সচেতন থাকতে হবে। মুখের কাছে এবং চোখের চারপাশে অ্যারোট্রিক্স সি লোশন প্রয়োগ করা থেকে বিরত থাকুন। অ্যারোট্রিক্স সি লোশন ব্যবহারের পূর্বে অবশ্যই বোতল ভালোভাবে ঝাঁকিয়ে নিন। এখন ভিউয়ার্স, প্রতিনির্দেশনা সম্পর্কে আলোচনা করব। পারমেথিন এবং ক্রোটামিটন সংমিশ্রণের প্রতি অতি সংবেদনশীল এমন রোগীদের ক্ষেত্রে দেওয়া যাবে না। এখন ভিউয়ার্স, সাবধানতা ও সতর্কতা সম্পর্কে আলোচনা করব। পারমেথিন বিপি 5% এবং ক্রোটামিটন বিপি 10%। লোশনটি শীতল নাগালের বাইরে রাখুন। লোশনটি শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য। লোশনটি প্রয়োগের কারণে হাতের উপরে যে কোনো ধরনের বিরূপ প্রভাব এড়াতে গ্লাভস পরিধান করুন। মুখে এবং চোখে লোশন প্রবেশ করলে দ্রুত পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। অতিমাত্রায় জ্বালাপোড়া করলে ব্যবহার বন্ধ করতে হবে এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এখন ভিউয়ার্স, পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। কখনো কখনো লোশন ব্যবহারের পরে ত্বকে হালকা জ্বালাপোড়া বা চিমটির মতো অনুভূতি হতে পারে, যা সাধারণত দ্রুত চলে যায়। ত্বকে সাময়িক র্যাশ, চুলকানি, লালচে ভাব বা ফোড়া দেখা দিতে পারে, তবে এগুলো সাধারণত স্ক্যাবিসের প্রাকৃতিক প্রতিক্রিয়া অংশ। এখন গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার সম্পর্কে আলোচনা করব। গর্ভাবস্থায় পারমেথিন এবং ক্রোটামিটন ব্যবহারের নিরাপত্তা নিশ্চিত নয়, তাই এটি বিশেষ করে গর্ভধারণের প্রথম 3 মাস ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়। স্তন্যদানকারী মায়েদের স্তনের চারপাশে এটির প্রয়োগ এড়ানো উচিত। এখন ভিউয়ার্স, ড্রাগ ইন্টারেকশন সম্পর্কে আলোচনা করব। পারমেথিন ব্যবহারের আগে কর্টিকোস্টেরয়েডের চিকিৎসা বন্ধ রাখা উচিত, কারণ এটি স্ক্যাবিসের সংক্রমণ বাড়াতে পারে, তবে বিরূপ প্রক্রিয়া বা কার্যকারিতা কমার সম্ভাবনা খুবই কম। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের উপকারে আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। যে কোনো মেডিসিন সেবন বা ব্যবহার করার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।